তাহলে এখন কি করবো বলতো? বন্ধু একটা ব্যাপার জানোস, মোবাইলের নেটওয়ার্কের সমস্যা হইলে যত উপরে যাবি নেটওয়ার্ক তত ভালো থাকে। আর ভিজার এটা কোনো ব্যাপার না, দু একদিন একটু প্রবলেম করে। যদি তোর একবার নেটওয়ার্ক পাওয়া যায় তাহলে সবসময় নেটওয়ার্ক থাকবে, কিন্তু উপরে যেতে হবে, যত উপরে যাবি নেটওয়ার্ক তত ভালো। তাই? হ্যাঁ, একটা কাজ কর, এই ডালে, এই গাছের এই ডালটা আছে না, এই যা যায় দেখ নেটওয়ার্ক পাস কিনা। যদি তুই এই ডালে নেটওয়ার্ক পাস, আরও বড় গাছে তোর আমি উঠাবো, 100% নেটওয়ার্ক থাকবে, নেটওয়ার্ক আর ছুটবো না। তুই যা, আমি দেখতেছি, তুই যা দেখ। সত্যি? হ্যাঁ তুই যা, জানা, এই যে আমি দাঁড়াইলাম। কিসে? গাছ তো, হ্যাঁ জানিস আমি না গাছে উঠতে পারি না, আর গাছে উঠেই যদি নেটওয়ার্ক পেতে হয় তাহলে তো সারা জীবন গাছে গাছে কেটে যাবে রে। তাহলে কি করবি? এ তো সমস্যা, গাছে উঠতে পারবি না, টাকাও নাই। তো একটা কাজ কর, হ্যাঁ হ্যাঁ বল। পাতিল থেরাপি নে। কি? পাতিল থেরাপি? পাতিল থেরাপি? সেটা কি রে? বুঝলি না? না। শোন, তোর বাসায় ডিশ লাইন আছে না? হ্যাঁ। ডিশ কি করে, দেশ বিদেশের দুনিয়ার চ্যানেল টাইনা তোর টেলিভিশনে নিয়ে হয়। তুই বাসায় বা রিমোট টিপোস আর বিভিন্ন চ্যানেল ধাওস, এটারে কয় লাগে ডিশ থেরাপি। ডিশ অ্যান্টেনার সঙ্গে মোবাইলের কি সম্পর্ক একটু বুঝিয়ে বলবি? ডিশ থেরাপি লাগে তুই বিভিন্ন জায়গার চ্যানেলগুলা ঘরে বা তুই তো টিভিতে দেখতেছিস। পাতিল থেরাপিটা হইলো মোবাইলের নেটওয়ার্কের লেগা। তো পাতিল একটা বারান্দায় বসাইবি, তার পেঁচা, তার টাইনা আইনা তোর মোবাইলে পেঁচা রাখবি। দুনিয়ার যেই কোনায় যেই মাথা নেটওয়ার্ক থাকে, এই পাতিল থেরাপির মাধ্যমে টাইনা নেটওয়ার্কটা তোর মোবাইলে ঢুকাই দিব। এই নেটওয়ার্ক আর ছুটবো না। অ্যালুমিনিয়ামের? হ্যাঁ, অ্যালুমিনিয়ামের। গত সপ্তাহে কী হলো, আমার চাষটাবার মোবাইলে নেটওয়ার্ক নেই, কী করবো? বড় একটা পাতিল লাগাইলো, লাগায় তার দিয়ে পেঁচাইলো, নেটওয়ার্ক তো হয় না। আমি তখন চিন্তা করে দেখলাম ওই মোবাইলের লাগে বড় পাতিল যায় না, সাথে সাথে পাতিল বড়টা ফালাইলাম, মাঝারি সাইজ একটা পাতিল লাগাই দিয়ে পেঁচাই দিলাম, একবার আনবে। এই যে দেখি কী সাইজ, হ্যাঁ তোর এই সাইজ তো। তুই যা, তুই এখন যা, মাঝারি সাইজ একটা পাতিল কিনবি, কিনা লাগা, নেটওয়ার্ক আইবা, আমার ফোন দিস। তাহলে যাই আমি কানেকশন দিয়ে ফেলি। হ্যাঁ আচ্ছা যা, তাড়াতাড়ি যা। কানেকশন পেলে তোকে জানাবো, কয়েকটা দিনই তো আসবে, তাই না? তখন তো আমি মোবাইল ঠিক করে ফেলবো, ওদের জানাচ্ছি। তুই যা, কোনো চিন্তা করছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি মামুন। এটা কার নাম্বার? শোনো, এটা ভাইয়ার মোবাইল। আমার মোবাইলটা না নষ্ট হয়ে গেছে, গাছে উঠলাম, পাতিল থেরাপি দিলাম, কিন্তু কিছুতেই নেটওয়ার্ক আসছে না, এই জন্য মোবাইল বন্ধ ছিল। পাতিল থেরাপি দিলাম মানে? পাতিল থেরাপি বোঝো না? তোমাদের বাসায় ডিশ অ্যান্টেনা নেই? আছে তো। ডিশ অ্যান্টেনা কি করে? পৃথিবীর সব চ্যানেলকে টেনে তোমার বাসায় নিয়ে আসে না? হুম। মোবাইলের জন্য হলো পাতিল থেরাপি। পৃথিবীর যে জায়গায় নেটওয়ার্ক থাকুক না কেন, তুমি যদি পাতিল লাগাও এবং পাতিলের সঙ্গে একটা তার লাগিয়ে তারের অন্য প্রান্ত যদি তোমার মোবাইলে লাগাও, তাহলে নেটওয়ার্ক তো ঠিকই এসে তোমার মোবাইলে ধরা দেবে। তোমাকে এগুলা কে বলছে? কেন, তুমি এটা জানো না? এটা তো সাধারণ জ্ঞান। মোবাইল সার্ভিস সেন্টারে যেয়ে তোমার মোবাইল ঠিক করে আনবা, বুঝছো? হ্যাঁ, কালকে তো আমি যাবই। মানুষ এত বোকা হইতে পারে? এত বোকা কেন তুমি? অবশ্য তোমার বোকামির জন্য আমি তোমাকে বেশি পছন্দ করি। মামুন তো আইছিল। আরে মামুন আইছিল, ওর নেটওয়ার্ক প্রবলেম লাগে, ওর মোবাইলে নাকি নেটওয়ার্ক কি নাই। কস কি? হ্যাঁ, আমার তো এটা ওইটা বহুত কিছু হইলো। ওরে তো আমি একবার গাছে উড়াইলাম, একবার নামাইলাম। কস কি? আমার তো আবার কয় কি মোবাইল চাইলো, কয় দোস্ত আবার 2-3 দিন এলাম মোবাইলটা দে, আমি তোরে আবার পরে দিয়ে দিব। আমি কই দোস্ত আমি তো দিতে পারবো না।
আমার তো তুই তো জানোস দুইটা ডার্লিং তোর লাগে প্রেম ছিটটা যাইব ওই তো মদন আর চুপ কর না আমি চাই না আমার লাগে তোর প্রেম শুধু এই অবস্থা। হ্যাঁ পরে পরে লাস্ট এটা তো ইচ্ছা বেরিয়ে দিই নাই পরে লাস্টে করছি করে পাতিল থেরাপি দিছি পাতিল থেরাপি বুঝছস আর পাতিল একটা তার পেঁচা বারান্দা লাগায় রাখবো আর ওই তার অন্য মোবাইলে লাগায় রাখবো চিন্তা কর সিনটা কেমন হইব কস কি তাহলে বাপ্পিরে আওয়াজটা পৌঁছে দে। বাপ্পি হ্যাঁ তা আর কথা এই বাপ্পি বাজার পর্যন্ত আওয়াজটা দিয়া দিব মনে কর সব এমনি সরে পুরা ছড়া দিব সালাম ভাই। ওয়ালাইকুম সালাম, তুমি কেমন আছো? জি ভাই, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। ভাই মোবাইলটা ভালো আছে? আমার বুঝি নাই মানে? না আপনার মোবাইলটা ভালো আছে কিনা? হ্যাঁ আমার মোবাইল তো সাময়িক একটা অসুবিধা ছিল, কিন্তু কেন বলো তো? শুনলাম নষ্ট মোবাইল নিয়ে নাকি আপনি পুরো এলাকায় ঘুরে বেড়াতেছেন, এটা তো এলাকার হিট খবর। কে বলেছে তোমাকে এই কথা? সুমন না? না এলাকায় তো অনেক রইটা গেছে আপনি নষ্ট মোবাইল নিয়ে ঘুরে বেড়াতেছেন, আপনি এখন আউট অফ নেটওয়ার্কে আছেন। না না ঠিক আছে, অসুবিধা নেই, আমার মোবাইল এখন অনেক ভালো আছে, অসুবিধা নেই, যাও ভালো থেকো। জি ভাই। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মুন্না এত রাতে? ভাবি একটা সমস্যা পড়ে গেছি ভাবি। কি হয়েছে? না বড় ভাই তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে ভাবি। ও আমি দোকানপাটে গেছিলাম ভাবি, সব দোকানপাট বন্ধ, অনেক রাত হয়েছে তো, আর আমার মোবাইলে ব্যালেন্স নাই। যদি মামুন ভাইকে বলতেন, একটা মিনিট কথা বলতে চাইছিলাম। দাঁড়াও। এই মামুন, মুন্না এসেছে, তোমাকে ডাকছে, শোনো নাই? না আমি তো পড়ছি। কে? মুন্না। ওকে বলো না ভেতরে আসতে। আরে তোমার মোবাইলটা একটু চাই, একটা ফোন করবে, ওর ভাই অসুস্থ। হ্যাঁ সে কে? মোবাইল শোনো, তুমি তুমি একটা কাজ করো ভাবি, বলো যে আমি ঘুমাচ্ছি। আর কি বলে, ও একটা ফোন করবে, মোবাইলটা চাই। না ভাবি, ওরা খুব এত দুষ্টু, প্লিজ তুমি বলো না ভাবি। আচ্ছা চল, ওর ভাইটা অসুস্থ, একটা ফোন করবে। এগুলো সব মিথ্যে কথা ভাবি, তোমার কাজ হচ্ছে, আমি তোমাকে পরে বলছি, প্লিজ যাও না। কি বলছো? যাও না, গিয়ে বলো যে আমি ঘুমিয়ে আছি, প্লিজ ভাবি, যাও আরে যাও না, যাও না।